প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি পেপার রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, কনস্টিটিউশনাল ভ্যালু। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একটি মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরবো, যে মক টেস্ট পেপারটি করলে তোমরা অনেকটাই প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো চলো দেখে নিই আমাদের সেট ওয়ানের মক টেস্ট পেপার। তো যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করো, সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান ও সংবিধানবাদের পার্থক্য আলোচনা করো, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণার আলোচনা করো। এখান থেকে তোমাদের 25 নম্বরের মডুল 1 থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে কয়ে, একের ক থাকবে, খ থাকবে। এখানে দেখো একের ক এবং খ দেওয়া রয়েছে। মডুল 2 থেকে তোমরা দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 400 শব্দ 2-এর দেখো কয়ে রয়েছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি এবং তার গুরুত্ব আলোচনা করো, মৌলিক কর্তব্যের সমালোচনা বা সীমাবদ্ধতা লেখো, মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো। এই যে মডেল প্র্যাকটিস দেখছো, এই মডেল প্র্যাকটিসের সম্পূর্ণ উত্তর তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, এবং এই মডেল প্র্যাকটিস সেটেরও পিডিএফ তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো তোমরা এই উত্তরগুলো তোমরা দেখে নেবে এবং উত্তরগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে। তো চলো আমরা একটু উত্তরগুলো দেখে নিই। ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো, তোমাদের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দেখো রয়েছে। তো ভারতের সংবিধানের স্বরূপ ও বৈশিষ্ট্য। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, যা 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। এটি ভারতের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক চরিত্রকে সংজ্ঞায়িত করে। ভারতীয় সংবিধানের স্বরূপ। ভারতীয় সংবিধানের স্বরূপ বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি স্পষ্ট হয়। লিখিত ও সর্ববৃহৎ সংবিধান, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক চরিত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সার্বভৌমত্ব ও সংহতি, ধর্মনিরপেক্ষতা, সংবিধানের সংশোধনযোগ্যতা, এগুলো প্রত্যেকটির বৈশিষ্ট্য রয়েছে। ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের দীর্ঘতা ও বিস্তারিততা, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নীতি, সংরক্ষণের ব্যবস্থা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সংবিধানের নমনীয়তা ও কঠোরতা। ঠিক আছে, তো এই উত্তরগুলোর তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটস পেয়ে যাবে। গ্রুপে তোমরা যাও, গ্রুপে তোমাদের কিন্তু আমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের এবং ইএনভিএসের জয়েন্ট গ্রুপ রয়েছে। সেই গ্রুপের তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে এই ভিডিওর কমেন্ট বক্সে। সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হও এবং সেখান থেকে তোমরা কিন্তু এই ভিডিওতে যে আলোচনা হলো পিডিএফগুলো দেখে নাও এবং দেখে পড়তে শুরু করে দাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের কিন্তু আরও প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটার উত্তর তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।